ফাইল, নিউ, দেন যাব আমরা প্রিন্ট। A4 সাইজ সিলেক্ট করার পরে আমরা এখানে প্রথমত এই ডকুমেন্টের নাম দিয়ে দিব ট্রাইফোল্ড ব্রোশিউর। এরপরে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। ওরিয়েন্টেশন আমরা দিব ল্যান্ডস্কেপ, এবং আর্টবোর্ড দিব আমরা দুইটা, যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই আছে। এরপরে ব্লিড এই জায়গাতে দিয়ে দিব 0.25 ইঞ্চ। কালার মোড CMYK, রাস্টার ইফেক্ট 300 PPI, দেন ক্রিয়েট। এখানে দুইটা আমার আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন যে ডিজাইনটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই ডিজাইনটা আমরা যদি একটু দেখি, প্রথমত এটাকে লক্ষ্য করলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো এটা হলো ভিতরের দিকে আর এটা হলো বাইরের দিকে। তো বাইরের দিকে যখন আমরা এই ধরনের একটা ট্রাইফোল্ড হাতে নিব, তখন এটার যে পেজ নাম্বারগুলো হবে সেটা হচ্ছে, এটা হলো 1 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এবং এর ভিতরের দিকে ইনার সাইডে যে পেজগুলো হবে সেটা হলো 2, 3 এবং 4। তার মানে যখন 1 নাম্বারটা এই পেজটাকে আমরা টার্ন ওভার করবো, তখন আমরা কিন্তু এই 2 নম্বর পেজটা পাবো, তারপরে 3, তারপরে 4। তো 4 নম্বর পেজের পরে আমরা কিন্তু পাবো হলো এই পেজটা 5 নম্বর, দেন 6 নম্বর। তার মানে এইভাবে কিন্তু পেজগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। অন্যান্য প্রজেক্টের বেলায় আমরা যা যা করেছি এখানেও তাই করতে হবে, এখানেও একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, দেন পাথ, চলে যাব হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডে, এবং এই জায়গাতে আমরা কলাম সিলেক্ট করব তিনটা কলাম সিলেক্ট করে ওকে দিয়ে আমরা এগেইন চলে যাব অবজেক্টে, দেন পাথ, দেন অফসেট পাথ আমরা দিব -0.25 ইঞ্চ। প্রিভিউ দিয়ে দেখে নিব যে কতটুকু ভিতরের দিকে আসলো, দেন ওকে প্রেস করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এরপরে এটাকে সিলেক্ট করে আমরা আবার অবজেক্ট, দেন পাথ, স্প্লিট ইনটু গ্রিড, কলাম আমরা দিয়ে দিচ্ছি 3টা, প্রিভিউ অপশনটাতে ক্লিক করে দিয়ে ওকে করলাম, দেন এগেইন অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -0.25 দেয়াই আছে, দেন ওকে করে দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এখন আমাদের যে এক্সিস্টিং ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোকে আমরা এখানে যদি নিয়ে আসি, প্রথমে এটা এবং এটা, তাহলে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলে এটা চলে আসবে। এরপরে আমাদের এই ক্রস চিহ্নগুলো তুলে দেওয়ার জন্য আমরা এটাতে এমবেড ক্লিক করলাম। এমবেড ক্লিক করার পরে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের আউটার সাইড এবং এটা হচ্ছে আমাদের ইনার সাইড। তাহলে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপাতত শুধু ডিজাইনটাকে আমরা রাখার চেষ্টা করতেছি। তাহলে রেক্ট্যাঙ্গেলটা উপরে রাখলাম, ইমেজটা নিচে, তারপর দুইটাকে সিলেক্ট করে শিফট ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, এটাকে একবার সিলেক্ট করে শিফট ধরে এটাকে একবার সিলেক্ট করলে হয়ে যাবে মেক ক্লিপিং মাস্ক। এই যে এটা হচ্ছে আমার ইনার সাইড আর এটা হচ্ছে আমার আউটার সাইড। তাহলে আউটার সাইডে কি কি আছে, এটা 1 নম্বর পেজ, তাহলে আমাদের 1 নম্বর পেজ এটা 6 নম্বর পেজ, তাহলে এটা আমাদের 6 নম্বর পেজ, এটা হলো 5 নম্বর, এটা হচ্ছে আমাদের 5 নম্বর, আর এখানে 2, 3, 4 মানে হচ্ছে এটা 2, এটা 3, এটা 4। তাহলে এখানে যা যা যেভাবে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে এলিমেন্টগুলো দেওয়া আছে, আমরাও ঠিক এইভাবেই আমাদের ডিজাইনে এলিমেন্টগুলোকে ইউজ করব। তো প্রথমতই আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের লগো এবং হচ্ছে আমাদের ইমেজ যেগুলো বসানো দরকার সেই জায়গাগুলো আমরা আগে ঠিক করে ফেলবো। তাহলে প্রথমত আমাদের ইমেজ বসানো দরকার হচ্ছে এই জায়গাটাতে। তাহলে এখানে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে একটা কালার দিয়ে দিলাম যেটা হচ্ছে 20% ব্ল্যাক। এখানে আমরা বুঝতে পারবো যে এখানে আমার ইমেজ বসাইতে হবে, এবং এই নিচের অংশটুকুতে আমরা এই জায়গাতে লগোটা বসাবো, আমাদের যে লগো আছে সে লগো বসাবো। এই ইমেজটাকে আরও বড় করতে হবে, কারণ এই অংশটুকু খেয়াল করে দেখি ইমেজটা কিন্তু সম্পূর্ণ জায়গাটাতে আছে। তো যদি সম্পূর্ণ পেজে থাকে ইমেজ, তাহলে আমরা সম্পূর্ণ পেজটাই এরকম করে রাখবো। আপাতত সিঙ্গেল একটা কালার থাকতেছে, এখানে আমরা ইমেজ বসাবো। এরপরে এই যে এই অংশটুকু কিন্তু খুব সুন্দর করে আমরা তৈরি করতে পারবো। কিভাবে, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর রেক্ট্যাঙ্গেলে আরেকটু কালার দেই আমরা, এগেইন এই জায়গাতে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং অবশ্যই এটা করতে হবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। খেয়াল করে দেখি এটাও কিন্তু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে। তো এটাও রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে একটু যদি ডার্ক কালার করে, এখন আমরা কি করব, এটার বাইরের দিকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। কিভাবে, অবজেক্ট, পাথ, দেন অফসেট পাথটা নিব আমরা বাইরের দিকে, তাহলে মাইনাসটা থাকবে না,
প্রিভিউটাকে চেঞ্জ করে দিলেই আমরা বুঝতে পারবো। তো কমানো বাড়ানোর দরকার হলে এটা আমরা যদি আমাদের যে মাউস হুইলটা আছে সেটাকেও যদি আমরা ঘুরাই তাও কিন্তু কম বেশি এটা হবে। তো আমাদের দিচ্ছি আমরা এখানে 0.125, দেন ওকে। তাহলে এখানে এখন কি হলো, দুইটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, কিন্তু একটা হলো বাইরের দিকে আর একটা ভিতরের দিকে। প্রথমে এটা নিয়েছিলাম, পরে আমরা এটা তৈরি করলাম। এখন পিছনেরটাকে সিলেক্ট করে এবং আমাদের যে এই শেপটা আছে রেক্ট্যাঙ্গেল শেপটা, এটাকে সিলেক্ট করলাম কিভাবে, এটার উপর একবার ক্লিক, শিফট ধরে এটার পিছনেরটাতে একবার ক্লিক, দুইটাকে ক্লিক করার পরে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা অল্টার ধরে বাইরের থেকে এই পর্যন্ত একবার ক্লিক করব। বাইরের থেকে এই পর্যন্ত একবার ক্লিক এন্ড ড্র্যাগ করলে এরকম হয়ে যাবে, এখানে এই অংশটুকু কেটে যাবে। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে এবং এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এটাকে এরকম করে একটু বেন্ড করে দিতে হবে, এজগুলোকে একটু বেন্ড করে দিতে হবে। দ্যাটস ইট, এটার কাজ আমাদের এইখানে হয়ে গেছে। আর যদি মনে হয় যে না আমাদের এই যে বেন্ডগুলো যেগুলো হচ্ছে রাউন্ড, আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে রাউন্ডগুলো, এগুলো যদি বেশি মনে হয় তাহলে এগুলো কমিয়ে নেওয়া যাবে। এরপরে আমরা আসি পরবর্তী যে পেজ আছে, পরবর্তী পেজে। তাহলে 1 নম্বর যেহেতু হয়ে গেল, আমরা চলে আসি এখন 2 নম্বর পেজে। তো 2 নম্বর পেজে এখানে কি আছে, 2 নম্বর পেজে এখানে আছে একটা ইমেজ, তারপরে একটা রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে আরও কিছু লেখা আছে এই জায়গায়। তাহলে প্রথমত আমরা ইমেজের জন্য এখানে জায়গাটা রেখে দিলাম। ইমেজ আমার এই অংশটুকুতে ইমেজ বসবে। তাহলে ইমেজের জন্য আমরা এখানে 10% ব্ল্যাক আপাতত দিচ্ছি বোঝার সুবিধার্থে যে এটা আমার ইমেজ। এরপরে আবার এটাকে অল্টার ধরে কপি করে এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে এটাকে এতটুকু রাখলাম, একটা রেক্ট্যাঙ্গেল আর কি। এখানে আমরা এটাকে করে দিচ্ছি 50% ব্ল্যাক। যদিও এটা 50% ব্ল্যাক এখন আমরা মানে এই ডিজাইনের সাথে মিলতেছে না, আমরা এটাকে চেঞ্জ করব। আপাতত আমাদের ইনিশিয়াল পর্যায়ে বোঝানোর চেষ্টা করতেছি যে কোথায় কোথায় কী কী জিনিস নিব আমরা। এরপরে এইটা সম্পূর্ণটাই একটা সিঙ্গেল একটা ইমেজ আছে ভিতরে এবং তার উপরে একটু ব্ল্যাক কালার দেওয়া আছে। তাহলে সম্পূর্ণটা যেহেতু ইমেজ, তাহলে এখানে আমরা আবার এগেইন ইমেজের জন্য একটা রেক্ট্যাঙ্গেল এখানে নিয়ে নিলাম। আর এখানে সিঙ্গেল একটা কালার, তাহলে সিঙ্গেল কালারের জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি 100% এবং এখানে ম্যাজেন্টা ইউজ করে দিচ্ছি 20%। তাহলে এটা এবং এটা কালারটা সামঞ্জস্য যদি আমরা করতে চাই তাহলে 20% থেকে আরও ইনক্রিজ করে এটাকে নিতে হবে। তাহলে ইনক্রিজ করলাম 40%, 35%, 35% ইজ বেটার। ওকে, তাহলে আমরা একটা কালার এই জায়গাতে ইউজ করছি যেটা অরেঞ্জ কালার, ইয়েলো 100% এবং ম্যাজেন্টা 35%। তাহলে এখানে আমাদেরকে ইমেজ ইউজ করতে হবে, এখানেও ইমেজ ইউজ করতে হবে। এটাকে আরেকটু আমরা ডার্ক করে ফেলি, আর বাকি অংশটুকুতে আমার টেক্সট ইউজ করতে হবে। এখন আসে এই পার্টটাতে, এই পার্টটাতে খেয়াল করে দেখি এই দুইটার মধ্যে কিন্তু একই ইমেজ দেওয়া। তাহলে এই দুইটার মধ্যে যদি একই ইমেজ থাকে তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা ইমেজ আমরা রাখতেছি যেটা হচ্ছে টোটালি এই পর্যন্ত। এখানে আমাদের একটা ইমেজ আসবে এবং বাকি অংশটুকুতে আমার লেখা থাকবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেই যেই জায়গাগুলোতে টাইপ আছে সেই টাইপগুলোকে আগে কমপ্লিট করা, টেক্সটগুলোকে কমপ্লিট করে ফেলা। আমাদের ইনিশিয়াল যে একটা লেআউট সেই লেআউট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন টাইপগুলোকে কমপ্লিট করতে হবে। তাহলে টাইপ কোথায় কোথায় আছে, আমরা যদি 1 নম্বরটাকে চিন্তা করি, আমাদের 1 নম্বর যে পেজ আছে 1 নম্বর পেজে এখানে সুন্দর করে একটা লগো দেওয়া আছে এবং এখানে লেখা আছে কর্পোরেট ব্রোশিওর।